सिलीगुड़ी में एक गृहिणी की रहस्यमय मौत का मामला सामने आया है। मौत के बाद पूरा परिवार घर में ताला लगाकर फरार हो गया, जिससे मामले में और संदेह बढ़ा। पुलिस ने जांच शुरू की और करीब 2 महीने के बाद 2 आरोपियों को माथाभांगा से गिरफ्तार किया गया। फूलबाड़ी 1 नंबर ग्राम पंचायत के ममतापाड़ा की रहने वाली संपा रॉय बर्मन 11 अक्टूबर को ससुराल में संदिग्ध परिस्थितियों में उसकी मौत हुई थी। उसका फंदे से लटकता हुआ शव बरामद हुआ था। आरोप है कि घटना के बाद ससुर वकील बर्मन, देवर बापी बर्मन, पति और सास सब शव को अस्पताल में छोड़कर घर से फरार हो गए और मौत की जानकारी भी छिपाने की कोशिश की। संपा की शादी को 9 साल हुए थे। मायके वालों का आरोप है कि यह सामान्य मौत नहीं बल्कि साजिश के तहत हत्या की गई है। वे कठोर सजा की मांग कर रहे हैं। लगातार 2 महीने की जांच के बाद न्यू जलपाईगुड़ी थाना पुलिस ने 2 मुख्य आरोपियों ससुर और देवर को गिरफ्तार किया है। पति और सास अभी भी फरार है। पुलिस उनकी तलाश कर रही है और मामले की गहन जांच जारी है। আমরা তো ঘটনা জানি না। আমাদেরকে 11 অক্টোবর ফোন করছে, মানে সন্ধ্যা টাইমে 2 ঘন্টা পরে, মানে বাড়িতে যে হয়েছে এটা আমাদেরকে মেডিকেলে গিয়ে ডাক্তার দেখিয়ে তারপরে আমাদেরকে ফোন করেছে যে এরকম হয়েছে, কিন্তু আমরা আসলে জানি না কি হয়েছে না হয়েছে। ঠিক আছে, তো ওরা ওখানে দেখানোর পরে আমরা গিয়ে শুধু দেখছি যে ওখানে মানে স্ট্রেচারে মানে দিয়ে আছে। ওরা আমাদের সাথে কোনো রকম কথা বলেনি, শুধু বলছে যে ও নিজেই সুসাইড করছে। আমাদের মনে হচ্ছে যে এটা হচ্ছে ওদের মানে টর্চারের জন্য, মানে ওরাই এটা করেছে। বাড়িতে অত্যাচার করতো, আমরা আনতেও গেছি, মানে ওরা আসতে দেয়নি, যে না যাইতে দিব না বা কিছু যেতে দেবো না। আর অনেকবার এরকম আসছে, বলছে যে এরকম অত্যাচার করে আমার উপর। সব কিছু দেওয়া হয়েছে, গাড়ি জায়গা কিনে দেওয়া হয়েছে, সব কিছুই। তো তারপরে ওদের আরও লাগে, মানে টাকা পয়সা নিয়ে আসো, এই নিয়ে আসো, সব কিছু। মানে হ্যাঁ, বাড়ির সবাই, শ্বশুর শাশুড়ি, মানে এমনকি শ্বশুর শাশুড়িও গায়ে হাত দিত। ঠিক আছে, স্বামী দিত, শ্বশুর শাশুড়িও গায়ে হাত দিত, মারধর করতো। এরকম মানে 2 দিন 3 দিন পর পর এরকম চলতো। আমরা এখন চাইছি যে এটার ন্যায় বিচার হোক, মানে যে এরকম করেছে তার শাস্তি হোক। হয়েছিল কি, বিয়ের পর থেকে ওরা নিযুক্ত টর্চার করতো। আমরা তো বাপ মারা কিছু বলতো না, মেয়ের পর থেকে মেয়েরা বলতো না কিছু না। আমরা যেদিন যাইতাম খুব অশান্তি করতো, কিন্তু এটা আমাদের বিচার চাই। অত্যাচার তো কি, জিনিসপত্র অনেক সময় চায়, হাবিজাবি চায়, তাও দিছি, সব কিছু দিছি। দেওয়ার পর থেকে তাও অত্যাচার। তারপরে মেয়ে সহ্য না পায় নিজে করছে কিনা, সুইসাইড নিজে করলো কিনা সেটা বলতে পারতেছি না, না ওরা করছে। আমরা মনে করছি সুইসাইড করে নাই, রিপিট তো করছে ওরাই করেছে। 4 জনই মধ্যেই ওরা তো ছিল বাড়িতেই, ওরা বাবা মা ভাই আর দাদা। মেয়ের সাথে দেখা হয়েছিল সেই লক্ষ্মী পূজা গেল যে তারপরের দিনকাই শেষ দেখা হয়েছিল। তারপরে দেখা যায়, তার ঘটনার পরেই দেখা হয়েছিল যে 2 ঘন্টা পরে আমাদের মেডিকেল নিয়ে গেল। 2 ঘন্টা পরেই আমাদের খবর দিল যে আপনার মেয়ে সুইসাইড করছে, এরকম বললো। তখন পুলিশ ওখানে ছিল না। আমরা নয় বিচার চাই, কঠোর শাস্তি চাই এদের।